হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপর হবে হ্যাজ অথবা হ্যাভ। হ্যাজ হ্যাভের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্লাস অবজেক্ট। তাহলে আমরা দেখি একটা উদাহরণ দিই। যদি সাবজেক্ট ধরি তাহলে ধরলাম আয়ের পরে আমরা জানি হ্যাভ আসবে। আই হ্যাভ ব্রকেন মাই গ্লাস। আই হ্যাভ ব্রকেন মাই গ্লাস, এখানে হবে সাবজেক্ট, তারপর আমরা জানি হ্যাজ অথবা হ্যাভ, এখানে আসছে অক্সিলারি ভার্ব, আর এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্ব পিপি দিলাম প্লাস অবজেক্ট। তারপর আরেকটা উদাহরণ দিচ্ছি। এখানে প্রথমে হি হ্যাজ, তো হি এর পরে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হ্যাজ বলবে। হি হ্যাজ প্লেড ফুটবল। এখানে সাবজেক্ট, এরপরে হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট। আমরা শিখবো যে কোন কোন অ্যাডভার্ব বসালে, কোন কোন ওয়ার্ড বসালে এই ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যদি আমরা জাস্ট, তারপরে জাস্ট নাও, তারপর সো ফার, রিসেন্টলি, ইয়েট, এভার, নেভার, ইত্যাদি এরকম বসলে তাহলে আমাদের এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা এখান থেকে একটা শিখি, যেমন আই হ্যাভ নেভার বিন টু জাপান। আমি কখনো জাপানে যাইনি, তাহলে এখানে হবে নেভার। যদি থাকে এখানে অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব বলছে নেভার, এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখি, অথবা আরেকটা উদাহরণ দিই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ক্ষেত্রে যেমন হি হ্যাজ আমি যদি বিনই দেই, হি হ্যাজ ড্যাশ বিন টু ঢাকা, সে কখনো ঢাকা যায়নি, তাহলে এখানে হবে নেভার। হি হ্যাজ নেভার বিন টু ঢাকা, সে কখনো ঢাকা যায়নি। এখানে অ্যাডভার্ব বসছে, এখানে ভার্বের, এখানে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল বলতে বিন, যে বি ভার্বের বি এর পাস্ট পার্টিসিপল বিন, আর হলো নেভার অ্যাডভার্ব থাকলে তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার আরেকটা যদি দেখি, যে উই হ্যাভ মেড many building in our city so far। এখানে so far থাকলে so far অ্যাডভার্ব হবে, এখন সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি এখানে আমরা so far দিই, এরকম আরও হইতে পারে, জাস্ট নাও, রিসেন্টলি। তার একটা উদাহরণ দিই, যে আই
I have got a book recently. যে আমি একটি বই পেয়েছি এই সাম্প্রতিককালে, এরকম রিসেন্টলি থাকলে তা আমরা এখানে বলবো যে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এভাবে আমরা যদি আমরা আরেকটা সেন্টেন্স আমরা দেখি, যে ইউ হ্যাভ জাস্ট bought a মোবাইল, যে তুমি এইমাত্র একটি মোবাইল ক্রয় করেছো। এখানে অক্সিলারি ভার্ব হবে হ্যাভ, তারপরে অ্যাডভার্ব যদি জাস্ট থাকে এবং বট ভার্বের পাস্ট পার্টিসিপল, তো বাইয়ের পাস্ট পার্টিসিপল হলো বট, তুমি একটি মোবাইল ক্রয় করেছো। তো ঠিক আছে ভিউয়ার, আজকে এই পর্যন্তই। আমরা আজকে শিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে কী কী ওয়ার্ড থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে চিনতে পারি, এবং এগুলো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে অথবা ফ্রি অ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে বা যে কোনো সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তা আশা করি এই ভিডিওটা সবার ভালো লেগেছে। তা আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।